স্বাগতম ওডো বাংলায়। তো আজকে আমরা সেলস কোটেশন তৈরি করার আরেকটি পর্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব সেলস কোটেশন তৈরি করতে যে বেসিক ইনফরমেশনটা লাগে এবং সেই সেলস কোটেশন তৈরি করার জন্য এর রিলেটেড আরও কিছু বিষয়, যেমন কাস্টমার ক্রিয়েট করা, কাস্টমার ট্যাগ, কাস্টমার কন্ট্রাক্ট, প্রাইস লিস্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারনাল নোটস ইত্যাদি। তো আমরা সেলস কোটেশন এর আগের ভিডিওতে একটা ধারণা পেয়েছি সেলস কোটেশন সম্পর্কে। এখন আমরা সরাসরি সেলস অ্যাপ্লিকেশনে চলে গেলাম। তো সেলস কোটেশন তৈরি করতে গেলে আমাদের তো একটা কাস্টমার দরকার। তো আমরা একটা কাস্টমার তৈরি করব প্রথমে। তো এর জন্য অর্ডার মেনু থেকে কাস্টমারে চলে যাব। কাস্টমারের তৈরির জন্য কাস্টমারে চলে গেলাম। এখন আমরা ওডো বাংলা নামে একটা কাস্টমার আগে থেকে তৈরি করে রেখেছি। আমরা এখন দেখি এই কাস্টমারটা তৈরি করার জন্য আমার কি দরকার। তো আমরা ক্রিয়েট দিয়েও করতে পারি। আমি যেহেতু আগে তৈরি করে রেখেছি, আমি সরাসরি এখানে চলে যাচ্ছি এবং এটাকে আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথমেই কাস্টমারের যে ইউজার ফর্মটা রয়েছে, তো ইউজার ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জিনিস রয়েছে। তার মধ্যে আমরা একদম প্রথমে উপরে দেখতে পাচ্ছি সেভ, ডিসকার্ড, দুটি বাটন। একটা দিয়ে আমরা সেভ করব, আর একটা ডিসকার্ড, সেভ করব না, সেটা ক্যান্সেল করা বলা হয়। এরপরেই নিচে আছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি। এটার মানে হচ্ছে এই কাস্টমারটা আপনার কি টাইপের কাস্টমার, কি কোম্পানি কোনো নাকি ইন্ডিভিজুয়াল কাস্টমার বা কোনো ব্যক্তি বলা যায় কিনা। হতে পারে না এরকম যে আপনি কোনো কোম্পানির কাছে সেলস করছেন, অথবা কোনো কাস্টমার ব্যক্তিগত কাস্টমার হতে পারে, পার্সন হতে পারে। সবসময় তো কোম্পানির কাছে সেলস করব না। তো দুই টাইপের কাস্টমার হতে পারে। তো এই দুইটার উপরে ডিপেন্ড করে মূলত এখানে ফ্রম ভিউতে কিছু চেঞ্জ আছে। তো যখন ইন্ডিভিজুয়াল কাস্টমার আমি সিলেক্ট করব, তখন সেখানে আপনার এরকম একটা ফ্রম ভিউ আসবে। আর যখন আমি হচ্ছে যে কোম্পানি সিলেক্ট করব, তখন ফ্রম ভিউতে কিছু চেঞ্জেস আসবে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে আমরা এখানে দেখি নিচে কোম্পানির নেম চাচ্ছে, যে ইন্ডিভিজুয়াল পারসনকে আমি সিলেক্ট করছি সে কোনো কোম্পানির কিনা। তো এটা হচ্ছে যে আসলে রেডিও বাটন। তো ওডো বাংলা যেহেতু একটি, আমরা ধরে নিচ্ছি একটা অর্গানাইজেশন, তো আমরা একটা কোম্পানি সিলেক্ট করছি। ওকে, তো নেক্সট হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস আছে। অ্যাড্রেসে আমি ঠিকানা দিব, আমার যাবতীয় যে ঠিকানা আছে, আমার স্ট্রিট, তারপরে হচ্ছে যে সিটি, তারপরে জিপ কোড, কান্ট্রি, ট্যাক্স আইডি যদি থাকে। ট্যাক্স আইডি বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে হয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন। সো এটা দেয়া যেতে পারে। তো এছাড়া প্রয়োজন, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, আপনি যেটা প্রয়োজন না দিবেন না। এটা হচ্ছে যে ইনফরমেশন, বেসিক ইনফরমেশনের জন্য আপনি চাইলে দিতে পারেন। অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা, ইমেলটা, এটা আমরা জানি, এটা দিতে পারি। তো ফোন নাম্বার একটা দিলাম, মোবাইল নাম্বার আমি আর একটা দিলাম, সাপোজ একটা দিয়ে রাখলাম আর কি। ইমেইল অ্যাড্রেস একটা দিয়ে রাখলাম। ইমেল অ্যাড্রেস দিলাম। ওয়েবসাইট আমি দিচ্ছি youtube.com/bangla। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো, আমি যখন ইমেল অ্যাড্রেস দিয়েছি তখন অটোমেটিক্যালি এই ইমেল অ্যাড্রেসের ওনারের ছবি নিয়ে আসছে। সো ফার এটা আমার ছবি নিয়ে আসছে, কারণ হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেসের সাথে রিলেটেড এই ছবিটা দেয়া ছিল। ওডো অনলাইন ক্লাউড ব্যবহার করলে অটোমেটিক্যালি কোম্পানি যদি অনলাইনে কোনো ইনফরমেশন কোথাও পেয়ে থাকে, সে নিয়ে আসবে। তো ইউটিউবের ওডো বাংলা ওয়েবসাইটের আমি হচ্ছে যে অ্যাড্রেস দিলাম। ল্যাঙ্গুয়েজ, এই কাস্টমারের ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা হতে পারে, ইংরাজি, যে ল্যাঙ্গুয়েজই হোক না কেন, আমি ইংরাজি দিয়ে রাখলাম। ট্যাগ, কাস্টমার ট্যাগ কি জিনিস? আচ্ছা, কাস্টমার ট্যাগ বলতে এখানে আমরা বুঝি
যে আপনি একটা কাস্টমারকে বিভিন্নভাবে অন্য কাস্টমার থেকে আলাদা করতে পারেন। সো সাপোজ আমরা যদি বলি, আমি ট্যাগগুলোকে কেটে দিচ্ছি। তো আমরা যদি বলি একটা কাস্টমার, সে আপনার রেগুলার কাস্টমার, সে আপনার হচ্ছে ইরেগুলার কাস্টমার, এটা এক ধরনের ট্যাগ হতে পারে। অথবা আমরা যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি যে এই কাস্টমারটা আমার কি ধরনের বিজনেস করে, সেটা দিয়ে আমি ট্যাগ বানাতে পারি। সাপোজ সার্ভিস টাইপ কোম্পানি হতে পারে, কিছু কিছু হচ্ছে যে নন সার্ভিস হতে পারে। তো কাস্টমার ট্যাগ যদি আমরা আবার ঠিক উল্টো ভেন্ডর বা সাপ্লায়ারের দিকে যাই, তাহলে আপনি আরো সহজে বুঝতে পারবেন যে সাপ্লায়ারের ক্ষেত্রে আমরা বিভিন্ন সাপ্লায়ারকে সেগমেন্ট করি, যে অমুক হচ্ছে যে আমার ফেব্রিক সাপ্লায়ার, ফেব্রিক টাইপের ট্যাগগুলো আমি আলাদা দিয়ে রাখলাম। অমুক হচ্ছে আমার সফটওয়্যার সাপ্লায়ার, অমুক হচ্ছে যে আমার এরকম কি বলে আপনার কেমিক্যাল সাপ্লায়ার। তো এই টাইপের ট্যাগ দিয়ে আমি খুব সহজে সার্চ করে আমার যত ধরনের কেমিক্যাল সাপ্লায়ার আছে আমি একটা সার্চে নিয়ে আসতে পারি। তো রিপোর্টিং বা সার্চিং ফিল্টারের ক্ষেত্রে এই ট্যাগটা আমার খুব কাজে লাগবে। তো ওডো বাংলা আসলে কি ধরনের আমার কাস্টমার আমি যদি বলি, তো এটা হচ্ছে যে এক ধরনের আইটি ইন্ডাস্ট্রি বলা যায়। সো আমি লিখলাম যে আইটি সেক্টর নামে একটা দিলাম, আবার দিলাম যে হচ্ছে যে ইআরপি ট্রেনার। তো এই দুইটা আমি কাস্টমার দিয়ে রাখলাম। তো এই দুইটা ট্যাগ দিয়ে রাখলাম। তো এই দুইটা ট্যাগ দিয়ে আমি পরবর্তীতে আপনাকে দেখাবো যে ট্যাগ দিয়ে কিভাবে সার্চ করতে হয়। তো এর আগের ভিডিওতে হয়তো হালকা আলোচনা করেছিলাম, তো এখানে আমি আসলে ডিটেলস আলোচনা করছি। তো এখন কাস্টমার ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ফেললাম, ল্যাঙ্গুয়েজ ট্যাগ। এখন হচ্ছে যে কাস্টমারের কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস। তো কাস্টমার কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেসটা কি আসলে? আমরা একটা কাস্টমারের সাথে যখন ডিল করি, তখন এটা যখন কোম্পানি হয়, এই কোম্পানির অনেক পার্সন থাকতে পারে একটা ডিপার্টমেন্টের। সাপোজ আমি এই প্রোডাক্টটা ওডো বাংলাদেশের আপনার বা ওডো বাংলা চ্যানেলের পারচেজ ডিপার্টমেন্টের সাথে ডিল করি, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে, প্রকিউরমেন্ট। সো তাদের আমি অফিসারদের কিছু নাম্বার এখানে কন্ট্যাক্ট রাখতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে হতে পারে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইনভয়েসের জন্য হতে পারে, ডেলিভারি অ্যাড্রেস হতে পারে, আদার্স হতে পারে, প্রাইভেট অ্যাড্রেস হতে পারে। হোয়াট এভার টাইপ ইট ইজ, আপনি এটা সংরক্ষণ করতে পারেন। যে কোনো কন্ট্যাক্ট, সাপোজ হচ্ছে যে আমি কন্ট্যাক্ট নেম দিয়ে রাখলাম মিস্টার মাহমুদ, উনি হচ্ছেন যে হেড অফ the purchase, suppose। সরি, টাইটেল হবে মিস্টার, হেড অফ পারচেস হবে নিচের লাইনে, হেড অফ পারচেস। তো তার ইমেল অ্যাড্রেস একটা দিয়ে রাখলাম, ফোন নাম্বার একটা দিয়ে রাখলাম, এটা কোনো সমস্যা না। তো নোট, এই নোটটা আসলে কি? তো আমরা ধরে নিচ্ছি আমরা রেগুলারলি এই কোম্পানিকে মেইল করে আমাদের সেলস কোটেশনটা পাঠাই। যদি কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমরা কেন এই মানুষের সাথে কন্ট্যাক্ট করব, কেন কি কারণে, এই যাবতীয় নোট আমরা লিখতে পারি ইন কেস অফ কোনো ধরনের কোনো ইস্যু। সাপোজ এরকম হয় যে আমরা মিস্টার এবিসির সাথে আমরা ডিল করি ওডো বাংলার আমাদের প্রোডাক্টগুলো, কম্পিউটার আইটেমগুলো সেল করার জন্য। এখন আমার কোনো এক কারণে আমার হচ্ছে যে আমি মিস্টার এবিসিকে পাচ্ছি না। তো আমি এখানে নোট লিখে রাখলাম যে ইন কেস
সরি, আমার পিসিটা একটু স্লো। ইন কেস অফ এমার্জেন্সি উই উইল ডিল উইথ মিস্টার মাহমুদ ফর এনি সেলস ইস্যু উইথ ওদো বাংলা। ওকে, এটা যার যার মতো করে আপনি করতে পারেন। তো এরকম আমি সেভ নিউ, সেভ এন্ড নিউ দিলে আরো একটি কন্টাক্ট, আরো একটি কন্টাক্ট, সেভ এন্ড ক্লোজ দিলে আরো একটি কন্টাক্ট। সাপোজ আমি সেভ এন্ড ক্লোজ দিলাম না, সেভ এন্ড নিউ দিলাম, নিউ আর একটা অ্যাড করব। ধরি উনি হচ্ছে মিস্টার আহমেদ মিস্টার আবির আহমেদ। মিস্টার আবির আহমেদ হচ্ছে যে ওয়্যার হাউজের দায়িত্বে বা কি বলে যে এই গুডসটা রিসিভ করার দায়িত্বে আছে, আমি যে প্রোডাক্টটা ওনাদের কাছে সেলস করব। তো আমি ওনার কন্ট্যাক্ট অ্যাড করলাম। কেন অ্যাড করছি আমি নোট রাখছি, ওনার ফোন নাম্বার রাখবো অবশ্যই, যেহেতু আমি তার সাথে কন্ট্যাক্ট করার জন্যই এই ইনফরমেশনটা, ফোন এবং ইমেল যাবতীয় ইনফরমেশন রাখবো। এবং আমি এখানে ইন্টারনাল নোট রাখবো যে ইফ এনি ডেলিভারি ইস্যু required then will call Mr. আবির। সো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এইখানে সেলস ডিপার্টমেন্টে একজন এমপ্লয়িকে রাখলাম যিনি কিনা এই ব্যাপারগুলো ম্যানেজ করেন, সে কোনো কারণে হচ্ছে যে অ্যাবসেন্স আছে বা সে চলে গেছে, সো এই কন্ট্যাক্টগুলো কিন্তু থেকে যাবে বা এই ইনফরমেশনগুলো আমার এখানে চলে যাবে, থেকে যাবে। তো এই কাস্টমারের মধ্যে ঢুকলে যাতে এখানে যাবতীয় জিনিসগুলো যে কেউ একজন নতুন মানুষ অনায়াসে খুঁজে পায়, কার সাথে কি ডিলিংস করতে হবে, কে কি কারণে এখানে আছে, সমস্ত কিছু আমরা এখানে রেখে, এখানে লটস অফ ইনফরমেশন, আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি রাখতে পারি একটা কোম্পানি বা একটা কাস্টমারের জন্য। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও আপনাদের কোনো ব্যাপারে ক্লিয়ার হওয়ার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনার এই নাম্বারটাতে হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ, আপনারা চাইলে আমাকে নক করতে পারেন যে কোনো প্রশ্ন। আর সব থেকে বেটার আপনি কমেন্টস করলে আমি হচ্ছে যে কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বা কোনো ভিডিও যদি আপনার আরও দরকার হয় এই রিলেটেড, যেটা কিনা আপনার জন্য উপকার হতে পারে, আপনি জানাবেন। সো আমরা কথা না বাড়াই, তো আমরা কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখন পরের ট্যাবে আমরা যাচ্ছি সেলস অ্যান্ড পারচেস। তো সেলস অ্যান্ড পারচেস এর মধ্যে মূলত হচ্ছে যে সেলস পারসন, আমি এই কোম্পানির জন্য কাকে অ্যাসাইন করছি এটা তার নাম দিয়ে দিতে পারি। তো এই সেলস পারসনের জন্য কিউ মাহমুদ বা মিস্টার আকরামকে আমি অ্যাসাইন করে দিচ্ছি যে এইটা, এই কোম্পানিটা মিস্টার আকরাম দেখবে। তো মিস্টার আকরামের ইমেল, ফোন নাম্বার সব দিয়ে আপনি সেভ করতে পারেন, নো ম্যাটার। তো আমরা এখন ইমেল না দিলে আসলে এটা ম্যান্ডেটরি ফিল করা, এজন্য নিচ্ছে না। akram@xyz.com, এটা হচ্ছে ডেমো মেল দিলাম আমি, কিন্তু নিচ্ছে না। ওকে, নিয়েছে। সো সেলস পারসন আমি অ্যাসাইন করে দিলাম। এই কাস্টমারের জন্য আমার পেমেন্ট টার্মস কি হবে, আমি ওনাকে 30 ডেজ পেমেন্ট দিয়ে দিলাম, অথবা 2 মান্থ হতে পারে, এন্ড অফ দ্য ফলোইং মান্থ আমি দিলাম, যিনি প্রতি মাসের হচ্ছে যে শেষে পেমেন্ট করবে, যত প্রোডাক্ট আমরা সেলস করব তার পেমেন্ট টার্মসও আমি সিলেক্ট করে দিলাম। ওকে, সো সেলসের জন্য আমরা বাম পাশে কিন্তু উপরে দেখতে পাচ্ছি সেলস। তো ওডোতে কিন্তু হচ্ছে যে যেহেতু ডাইনামিক একটা সফটওয়্যার, আপনাকে সেলস এন্ড পারচেস দিয়েছে, এখানে আপনি যদি সেম পারসনের সাথে বা সেম কোম্পানির সাথে সেলস পারচেস দুটোই করে থাকেন তাহলে পারচেসিং ইনফরমেশন আপনি দিতে পারেন। খেয়াল করবেন ব্যাপারটা যে ওডো একটা ডাইনামিক সিস্টেম, ইআরপি সিস্টেম।
সো আপনি যদি একই কোম্পানি একই ব্যক্তির সাথে আপনার সেলস অ্যান্ড পারচেজ দুটো অপারেশনই করে থাকেন, আপনি দুটো ইনফরমেশন দিবেন, আদারওয়াইজ এটা ম্যান্ডেটরি নয়। সো আমরা শুধু সেলসের ইনফরমেশনই ফিল আপ করছি। তো পেমেন্ট টার্মস আমরা দিলাম, দেন হচ্ছে যে প্রাইস লিস্ট। তো ওডো প্রাইস লিস্ট আসলে কিভাবে কাজ করে? ওডো প্রাইস লিস্ট মূলত হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট কাস্টমারের জন্য নির্দিষ্ট রেঞ্জের প্রাইস লিস্ট সেট করতে পারেন। তো আমরা দেখি ওডো বাংলাদেশ প্রাইস লিস্ট নামে আমি একটা প্রাইস লিস্ট তৈরি করেছি। কিভাবে করেছি? আমরা এক্সটার্নাল লিংকে চলে যাই, এটা এই অ্যারোটায় ক্লিক করলে আমরা দেখব যে আমরা একটা প্রাইস লিস্ট তৈরি করেছি ওডো বাংলা প্রাইস লিস্ট নামে, কারেন্সি বিডিটিতে আছে। প্রাইস রুলসটা কি আমি বলে দিয়েছি যে মাউস A4 টেক আমি যদি ওডো বাংলার কাছে মিনিমাম 5 পিস সেল করি তাহলে আমি তার প্রাইস রাখবো 330 টাকা। অবশ্যই মিনিমাম 5 পিস হতে হবে, এর নিচে হলে এই প্রাইস অ্যাপ্লাই হবে না। এবং এই প্রাইস লিস্টটা আমি একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত অ্যাপ্লিকেবল করে রেখেছি, যে 1/12/2021 থেকে 31/12/2021, এরপরে আর এই প্রাইস লিস্ট কাজ করবে না। আবারও বলছি, আপনার এই স্টার্ট ডেট এবং ইনডেন্টের পরে এই প্রাইস লিস্ট কাজ করবে না। তো ডেস্কটপ কম্পিউটার ডেল এটার জন্য আমি দিয়েছি মিনিমাম, যদি ওডো বাংলা যেহেতু আমাদের রেগুলার কাস্টমার, আমি এখানে 2 পিস মিনিমাম সেল করলে আমি 45,000 টাকা তার জন্য প্রাইস সেট করে দিয়েছি। এখানে সবকিছুই হচ্ছে যে ফর এক্সাম্পল, নট রিয়েল থিং হিয়ার, সো ডোন্ট বি কনফিউজড অ্যাবাউট প্রাইস অর এনিথিং এলস। সো এখানে কনফিগারেশনে আমরা এই প্রাইস লিস্টটা কোনো কান্ট্রির জন্য দিতে পারি, আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি, এটা ম্যান্ডেটরি না তাই আমি দিচ্ছি না। ডিসকাউন্ট পলিসি, আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই, শো পাবলিক প্রাইস অ্যান্ড ডিসকাউন্ট টু দ্য কাস্টমার, আমি কি কাস্টমারের কাছে ডিসকাউন্ট দেখাবো কিনা বা করব কিনা, তো এটার জন্য ডিসকাউন্টের ব্যাপারটা আমরা পরে দেখব, আমি শুধু এখন প্রাইস রুলস দেখাচ্ছি। তো আমি অ্যাপ্লিকেবল প্রাইস রুলস থেকে আমরা এই প্রাইস লিস্টটা সিলেক্ট করলাম, যে মিনিমাম 5 পিস মাউস অর্ডার করলে, সরি মিনিমাম 5টা মাউস অর্ডার করলে আমার প্রাইস হবে 330, আর 2 পিস মাউস অর্ডার করলে আমার 45,000, সরি দুইটা হচ্ছে যে ডেস্কটপ, এটা হচ্ছে যে 45,000 আমি মিনিমাম প্রাইস ধরে রেখেছি। তো এটাকে আমি সেভ করে দিলাম। তো আমি কাস্টমার ক্রিয়েট করার সময় এই মোটামুটি একদম বেসিক ইনফরমেশন দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। এখন আসি ইনভয়েসিং ট্যাবে। ইনভয়েসিং ট্যাবে আমরা যেটা ইনভয়েস ক্রিয়েট করার জন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যখন দরকার হয়, তো আমরা এই ব্যাংক অ্যাকাউন্টটা আগে থেকে কনফিগার করে রাখতে পারি। তো আমরা এখানে এবিসি ব্যাংক বিডি নামে একটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। অ্যাকাউন্ট ডিটেলস, ভিউ অ্যাকাউন্ট ডিটেলসে দিলে আমরা দেখতে পাবো যে আসলে এই অ্যাকাউন্টের আসলে কিভাবে ডিটেলসটা তৈরি হচ্ছে। এই যে অ্যাকাউন্ট নাম্বার, নেম, ঠিক আছে, ব্যাংক, কারেন্সি কি হবে, এই ব্যাংকের নাম, কারেন্সি কি হবে, এটা ইউএসডি, বিডিটি, হোয়াটএভার, ইউরো, যাই দরকার, অ্যাকাউন্ট নাম্বার এটা দিলেই হয়ে যাবে। দেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা বিভিন্ন ব্যাংক, আরও 10টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, অ্যাকাউন্ট নাম্বার, এই সেই অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আমার একটা কাস্টমারের এগেনস্টে অজস্র ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, আমি একটা অ্যাড করেছি, এখন আবার একটা অ্যাড করব। তো আমি আর একটা ক্রিয়েট দিই, ক্রিয়েট অ্যাকাউন্ট নাম্বার, একটা এক্সাম্পল, গুলো তো আসলে রিয়েল থিং না, তারপর এক্সাম্পল আমরা দিচ্ছি, আমরা ব্যাংক দিলাম সাপোজ XYZ ব্যাংক বিডি, XYZ ব্যাংক বিডি, এটার কারেন্সি হচ্ছে যে আবার দিলাম হচ্ছে যে ইউএসডি, অ্যাকাউন্ট হোল্ডার নেম ওডো বাংলা, ইউএসডি, সরি ডিরেক্ট ওডো বাংলায় লিখে রাখি। তো ওডো বাংলা দিয়ে, তো এখন আমি আবার কাস্টমারে চলে যাই, এখন দেখতে পাবো যে আমি যদি 2টা ব্যাংক অ্যাকাউন্ট দিই তাহলে 2টা, আবার আমি ডিলিট দিয়ে আমি ডিলিট করতে পারি, আমি এটা ডিলিট করে দিতে পারি, আবার অ্যাড করতে পারি, তো আমি অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, তো এটা কোনো ইস্যু নয়।
তো XYZ ব্যাংকের অনেক অ্যাকাউন্ট থাকতে পারে, তো আমি ডিলিট অ্যাড যেটাই করি না কেন আমি করতে পারি। তো এরপরে আসি ইন্টারনাল নোটসে। তো ইন্টারনাল নোটসে এই কাস্টমার সম্পর্কে আপনার যত ধরনের নোট আছে আপনি লিখতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধরনের নোট আছে আপনি লিখতে পারেন। এবং এই ইন্টারনাল নোটটা হচ্ছে যে আপনার একান্তই নিজের কোম্পানির কাজের ব্যবহারের জন্য, যে আপনার যে কোনো ধরনের নোট, যে ওনাদের বিজনেস পলিসি হতে পারে, ওনাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন হতে পারে, বা ওনাদের প্রোডাক্ট সম্পর্কে হতে পারে। নোট বলতে নোট, আপনি যে কোনো ধরনের নোট এখানে রাখতে পারেন। সাপোজ আমি লিখে রাখছি যে they are our regular customer, they have no due report no bad report in VIOUS previous and we will offer best price for this customer always। এছাড়াও এই কোম্পানির অনেক কিছু আমরা রাখতে পারি, যেমন হচ্ছে যে এই কোম্পানির আপনার বিভিন্ন সার্ভিস সম্পর্কে, তারা কি কি সার্ভিস দিচ্ছে, দে প্রোভাইড কি কি সার্ভিস দেয়, তাদের এমপ্লয়ি কতজন আছে, তাদের কি বলে কোম্পানি গ্রোথ কীরকম। তো এরকম অনেক ইন্টারনাল ইনফরমেশন আপনি যদি স্টোর করতে চান ইন্টারনাল নোটে এটা রাখা যাবে। তো ইন্টারনাল নোট আমরা রাখলাম, আমরা ইনভয়েসিং এর মধ্যে অ্যাকাউন্ট নাম্বার রাখলাম, সেলস এন্ড পারচেজ এর মধ্যে আমরা বিভিন্ন ইনফরমেশন দিলাম, সেলস রিলেটেড কন্ট্যাক্ট অ্যাড্রেস সেট করলাম। এবার আমি সেভ করব। তো ওডো বাংলার আমার একটা কাস্টমার তৈরি হয়ে গেল। আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, ছবিটা আমার এটার সাথে রিলেটেড না, আমি অন্য একটা ছবি অ্যাড করি ওডো বাংলার। তো আমি ওডো বাংলার একটা ছবি অ্যাড করব। তো আমি এখানে ওডো বাংলার লোগোটা অ্যাড করেছি। সো আমার একটা কাস্টমার তৈরি হয়ে গেল। এখন উপরে আপনি দেখতে পাচ্ছেন সেলস ইনভয়েস। তো এই সেলস যে কাউন্টিংটা আছে, বা এটাকে বলে স্মার্ট বাটন ওডোর ভাষায়। ওডোর কিন্তু নিজস্ব কিছু আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যখন ওডো ইউজ টু হবেন বা ওডোর ডকুমেন্টেশনগুলো দেখবেন বুঝতে পারবেন। এটা হচ্ছে ডেভেলপাররা ভালো বুঝবেন, কারণ ওডোর ইন্টারনাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে যে ডেভেলপারদের জন্য এবং ফাংশনাল ইউজারদের জন্য বুঝতে সুবিধা হয়। তো এই স্মার্ট বাটনের মধ্যে আপনি কাউন্টিংটা দেখতে পারবেন, সেলসের অ্যামাউন্ট প্লাস এটা ক্লিক করলে আপনার যত সেলস হয়েছে এই পর্যন্ত এই কোম্পানির কাছে যতগুলো সব এখানে লগ থাকবে। ব্যাপারটা অনেক সুন্দর যে আপনি চাইলেই একটা কাস্টমারের প্রোফাইলে ঢুকে তার যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যত টাকা ইনভয়েস হবে সব এখানে দেখতে পাবেন। ওকে, এবং নতুন ইনভয়েস এখান থেকেও ক্রিয়েট করা যাবে। তো অ্যাকশনে কি আছে? অ্যাকশনে আছে হচ্ছে যে টেক্সট মেসেজ, ভিজিটিং কার্ড। পোর্টালে যদি অ্যাক্সেস দিতে চাই, দেখি ডাউনলোড ভিজিটিং কার্ড দিলে কি আসে। যে কাস্টমারের একটা ভিজিটিং কার্ড, সেটা হচ্ছে যে আপনার আউটলুকে বা আউটলুকে বা বিভিন্ন যে আমাদের অ্যাপ্লিকেশন আছে উইন্ডোজ, ওইখানে আমি ইমেল ক্লায়েন্টে সেভ করতে পারি। তো যাই হোক, ওটা আমার দরকার নেই, আমি জাস্ট অ্যাকশনে দেখলাম। ডান পাশে দেখুন যে সেন্ড মেসেজ, লগ নোট, শিডিউল অ্যাক্টিভিটি, এই ব্যাপারগুলো আছে। তো এই সেন্ড মেসেজ, লগ নোট, শিডিউল অ্যাক্টিভিটি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা টোটালি সেপারেট আলোচনা করব। শুধুমাত্র দেখেন যে এখানে আমি যা যা করেছি সবগুলো লগ থাকতেছে। তো লগ নোট ব্যাপারটা হচ্ছে যে ওডোর
খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, জাস্ট লাইক ফেসবুক কমেন্টিং। ফেসবুক আমরা সবাই ব্যবহার করি যারা এই ভিডিও দেখছি, আমি আশা করি। সো লাইক ফেসবুক কমেন্টিং, এবং এটা হচ্ছে যে খুব একটা অ্যাডভান্স লগ নোট সিস্টেম। আপনি এখানে যে কোনো ডকুমেন্টস লগ করতে পারবেন, কমেন্টস করতে পারবেন, যে কোনো ফরম্যাট, যে কোনো আপনার একটা অর্ডার মধ্যে যে কোনো জায়গায় আপনি লগ নোট করতে পারেন, যদি এই ফিচারটা আপনার বাই ডিফল্ট দেয়া থাকে। আর বাই ডিফল্ট না দেয়া থাকলে আপনি কাস্টম অ্যাড করে নিতে পারেন, এবং যে কাউকে এই ফর্মে এই কাস্টমার ভিউ হোক, সেটা সেলস হোক, সেলস কোটেশন হোক বা পারচেস হোক, হোয়াট এভার ইট ইজ, আপনি লগ নোট ওখানে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে যে একটা কাস্টমার আমরা ক্রিয়েট করলাম। একটা কাস্টমার ক্রিয়েট করতে গিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন ফিল আপ করলাম। তো ধন্যবাদ। নেক্সট আমরা সেলস কোটেশনের পরবর্তী ধাপগুলো আলোচনা করব। ধন্যবাদ।